প্রিয় সাধারণ জনগণ, আসসালামু আলাইকুম। আমাদের দেশে আজকে চরম একটি দুঃসময়ের মধ্যে দিনগুলো পার হচ্ছে। আর এই দিনগুলো পার হওয়ার কারণে আমাদের যে স্বৈর শাসক ছিল, সেই শাসকের কারণে আজকে আমাদের এই জনদুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। কারণ স্বৈরশাসক সবসময় তার নিজের অবস্থান পরিপক্ক করার জন্য বিভিন্ন ধর্মগোষ্ঠীকে তারা ব্যবহার করে নানা পায়তারা। তো আমি তাদের উদ্দেশ্যেই বলবো, যারা বিভিন্ন ধর্মগোষ্ঠী এই বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন এবং বসবাস করছেন, তারা প্রত্যেকেই আমরা ধরে নেব সবাই বাংলাদেশের নাগরিক। আপনার যেমন আইডি কার্ড আছে, আমারও আইডি কার্ড আছে। আপনার যেমন জন্ম নিবন্ধন আছে, আমারও জন্ম নিবন্ধন। আপনার যেমন চাকরি করার অধিকার আছে, আমারও অধিকার আছে। আপনার যেমন জমি কেনার অধিকার আছে, আমারও অধিকার আছে। তো এরকমভাবে যদি আপনি সব কিছুই এই বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে থেকে ভোগ করে থাকেন, তাহলে আপনার অধিকারের তো ঘাটতি হওয়ার কথা না। আপনারা মনে রাখবেন যে এই অধিকার সকল ধর্মের মানুষের জন্য সমান। এখানে আলাদা কোনো অধিকার কাউকে বেশি করে দেওয়া হয় নাই। তবে হ্যাঁ, আলাদা অধিকার শুধু আমাদের যে স্বৈরশাসক ছিল, হত্যাকারী যে শাসকগুলো ছিল, তারাই শুধু আপনি আর এই বিভিন্ন ধর্মের বৈষম্য তৈরি করে তারা সবসময় ব্যবহার করেছে। তো কাজেই মনে রাখতে হবে, এই বৈষম্যর শিকার যাতে আমরা কেউই নতুন করে না হই, সেই ব্যাপারে আপনারা চিন্তা ভাবনা করবেন। কারণ এই দেশ আপনার আমার সকলেরই। তো আশা করি আমার এই কথাটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। সকলেই শুনেন এবং বুঝতে চেষ্টা করবেন, দেশটা সকলের।